নয়ের দাগের অঙ্কটাই কি বলছে, 1 মাইনাস সাইন স্কোয়ার 30। তো আমরা মানগুলো খুব সাবধানে পাতিয়ে নেব। এটা মেন ফ্র্যাকশনের দাগ, 1 মাইনাস সাইন স্কোয়ার 30। সাইনের মান সাইন 30 মান কত, 1/2। তাহলে 1/2 লিখবো, তার স্কোয়ার দেবো। ঠিক, তারপরে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার 45। তাহলে 1/√2, সাইন 45 এর মান 1/√2, তার স্কোয়ার। গুণ চিহ্ন দিলাম। এবার এখানে cos 60 মান বসাবো। আবার ফ্র্যাকশনে মেন দাগ দিলাম। cos 60 মান কত, আমরা জানি 1/2। 1/2 এর স্কোয়ার লিখব। হোল স্কোয়ার লিখে দিলাম, প্লাস cos 30 মান কত জানি আমরা, √3/2। তাহলে √3/2 এর স্কোয়ার করব, বাই কোসেক 90। আমরা সাইন 90 এর মান কত জানি, 1। ঠিক, তাহলে সাইন 90 এর মান যদি 1 হয়, তাহলে কোসেক 90 এর মানও 1, তার স্কোয়ার, মাইনাস কট 90। সাইন আমাদের ট্যান 90 এর মান কত আমরা জানি না, অসঙ্গত, তার উল্টো হবে কট 90। তাহলে 0। অসঙ্গত কেন হয়েছিল, মান বের করার সময় আমি দেখিয়েছিলাম অসঙ্গত কখন হয়, 1/0 হলে। আর এরই উল্টো করলে, এর রেসিপ্রোকাল করলে কত হবে, 0/1। 0/1 মানেই 0, মানে অসঙ্গতর উল্টো হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 0, তার স্কোয়ার। 0 এর স্কোয়ার হয় না, তাও লিখলাম, ডিভাইড সাইন 60। সাইন 60 এর মান বলো, সাইন 60 এর মান হচ্ছে আমাদের √3/2, মাল্টিপ্লাই ট্যান 30 1/√3 লিখলাম। তো আবার ইকুয়ালটি দেবো, মেন ফ্র্যাকশনে দাগ দেবো। এখানে 1 মাইনাস 1/4 লিখতে পারি, 1 প্লাস 1/2 লিখবো, কারণ 1/√2, √2 এর স্কোয়ার করলে 2 হয়, মাল্টিপ্লাই 1/2 এর স্কোয়ার করলে 4, 1/4, প্লাস √3 এর স্কোয়ার করলে 3/4, বাই 1 এর স্কোয়ার করলে 1, মাইনাস 0 আর লিখলাম না, 1ই হবে। এবার এখানে ডিভাইড সাইন, ডিভাইড সাইন দিয়ে কত হবে দেখো, √3 কেটে যাবে, এখানে 1/2 হবে, লিখে নিলাম। এবার নিচের লাইনে আসবো, দেখো এখানে এটাকে বিয়োগ করলে কত হবে, 4 যদি এলসিএম করো তুমি, 4 যদি এলসিএম করো তাহলে কত হবে, 4 মাইনাস 1, আর নিচে কত হবে, 2 যদি এলসিএম হয়, 2 1 যা 2 প্লাস 1। ঠিক, গুণ, এখানে এটা যোগ করো উপরে উপরে, দেখো 4 আর 4 মিল আছে, 4 লিখলাম। তাহলে কত হবে, উপরে যোগ 4 যদি লসাগু হয়, 1 যোগ 3 বাই নিচে কিছু নেই মানে 1। এই একটা তো আগে থাকতেই ছিল, যাতে ফ্র্যাকশনের দাগটা, মেন দাগটা ঠিক থাকে, তার জন্য এই মানগুলো আমাদের বসানো, ভাগ হাফ। এবার প্রথমটার মান বসিয়ে নেবো ঠিক করে। এবার দেখো এখানে কত হবে, 3/4 হচ্ছে 1, তাহলে 3/4, আর নিচে হচ্ছিল কত, 3/2। এটাকে পাশের গুণ করে লিখবো, তাহলে উপরে 2/3 গুণ, এখানে কত হচ্ছে, 3 আর 1 4, 3 আর 1 4, 4/4 মানে 1। তাহলে এখানে জাস্ট 1 হবে, ডিভাইড দেওয়া আছে তাই এটাকে মাল্টিপ্লাই করে 2 লিখে দেবো, কারণ ডিভাইড থাকলে তাকে মাল্টিপ্লাই করলে তার রেসিপ্রোকাল হয়ে যায়। ঠিক, তাহলে 2 দিয়ে আমরা 4কে কাটবো 2, এই 2 দিয়ে এই 2কে কাটবো, আর এই 3 দিয়ে এই 3কে কেটে দেবো। তাহলে আমাদের উত্তর কিন্তু কেউই থাকছে না, তাহলে উত্তরটা হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, আমরা নেক্সট অঙ্কে যাব।